আচ্ছা দিদি, এটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না, বুঝলেন দাদা? আমার কিন্তু এবার খুব অপমানিত লাগছে। আমি বুঝতে পারছি দাদা এখান থেকে যাবেন না, দাদা মেঘলার কাছে থাকতে চাইছেন, আর তার মানে গুরুজিও নিশ্চয়ই যাবেন না। আপনি আর তিতি অবশ্যই আমাদের বাড়িতে যাবেন, আমি আর কোনো কথা শুনতে চাই না। বলছি, শুনছো তুমি? দিদি দিদি কি বলছেন? হ্যাঁ শুনছি, কিন্তু হাসপাতালের কাছাকাছি থাকতে পারলেই ভালো হতো নাকি? না দাদা, এ কথা কেন বলছেন? যে কোনো সময় আমাদের বাড়ি থেকে হাসপাতালে চলে আসতে পারবে, আপনি আপত্তি করবেন না দাদা, আমার রিকোয়েস্ট প্লিজ। তাহলে ওই কথাই রইল। কিন্তু মেঘলা মা, আমরা এবার যাচ্ছি, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, কেমন? তোমার মা আর দিদিকে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে। তুমি ভালো হয়ে উঠলে তুমি অবশ্যই আমাদের বাড়িতে যাবে, ঠিক আছে? আচ্ছা তুমি কেমন মেয়ে বলো তো? হ্যাঁ, এই সময় কি অসুখ বাঁধায়? সামনে তোমার দিদির বিয়ে, তোমাকে তো সব কিছু করতে হবে। ছোট বোন ছাড়া কে করবে এসব? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর একটা কথা, তোমার দিদি যখন আমাদের বাড়িতে চলে আসবে তখন তোমার দিদিকে রাখতে তুমি কিন্তু অবশ্যই দিদির সাথে আমাদের বাড়িতে আসবে। এটা যে আমার প্রফেশনের জায়গা সেটা বোধহয় তোমার মনে নেই, তাই না? এই কথাগুলোর কিন্তু এখন এই মুহূর্তে এখানে কোনো প্রয়োজন নেই। এই আমার ছেলে কাজের বাইরে কিচ্ছু বোঝে না। আচ্ছা বলুন তো দিদি, এখন এসব কথা বলবো না তো কখন বলবো? মা, তোমাকে একবার যখন বারণ করেছি, প্লিজ এই ডিসকাশনটাকে এই মুহূর্তে বন্ধ কর, প্লিজ। আমার মেয়েটাকে আর কত রক্তাক্ত হতে হবে? কেমন করে রক্ষা করব বাইরের অপরিচিত আঘাত থেকে রক্তাক্ত আর ক্ষতবিক্ষত হয়ে যাওয়া আমার মেয়েটাকে? আর কত? ওষুধটা আমায় দাও, আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ করো। ওষুধ খাওয়ানোটা নার্সের কাজ, ডাক্তারের না। আমার ডিউটি কিন্তু তোমায় আমাকে শেখাতে হবে না। না, হ্যাঁ করো। আমি কি একটুখানি? না, মেঘলার ট্রিটমেন্টের রেসপন্সিবিলিটি এখন আমার, সমস্ত কাজ আমি নিজে করব। আর তাছাড়া একবার ওকে রিলিজ করে দিলে তো আপনারা আছেনই, তখন তো আপনাদেরকেই সবটা দেখতে হবে। না, হা করো। আমার অসুখ করেছে বলে তুমি আমাকে করুণা করো না অনুরাগ দা, সেটা আমার ভালো লাগে না। जिसके मन भाए ये उसी
ঘটতে চলেছে বুঝতে পারছি না। তাতান তো মনে হচ্ছে এই মেয়েটাকেই ভালোবাসে, আর মেঘলাও তাতানকে ভালোবাসে। ভালো না বাসলে এত অভিমান হয় কি করে? কিন্তু তাহলে না, সবকিছু কিরকম ঘুরিয়ে যাচ্ছে আমার। আপনাকে এই মুহূর্তে এখানে থাকতে হবে না, আপনি বরং বাইরে গিয়ে রেস্ট নিন, আমি বেরোনোর সময় ডেকে দেবো। ওকে স্যার। থ্যাংক ইউ। তোমার শরীরটা এখন আগের থেকে অনেক বেটার আছে। ইউ ইমপ্রুভিং। কটা বাজে এখন? 12:15। তুমি এখনো বাড়ি যাওনি? যাবো। অনেক রাত হলো তো। অনেকটা রাত হয়েছে বটে। চিন্তা করো, কে? তোমার বাড়ির লোক। আর দিদি ভাইও। হ্যালো। হ্যালো অনুরাগ, বলছিলাম তোমার কি আসতে দেরি হবে? দিদি ভাই ফোন করেছে না? হ্যাঁ। বললাম না তোমার, ও তোমার জন্য চিন্তা করবে।